কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সে সুগন্ধা পয়েন্টে গত 2-3 দিন আগে এভাবে বেশ কয়েকটি প্রায় অর্ধ শতাধিক দোকান অবৈধভাবে বসানো হয়েছিল এবং সেই শিরোনামে কক্সবাজারের যে সমস্ত গণমাধ্যম আছে সে গণমাধ্যমে ঢালাওভাবে প্রকাশিত হয় এবং সেটি প্রকাশের পরে দেখছি আসলে প্রশাসনের তরঙ্গ নড়ছে। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট এখানে এসেছে। ম্যাজিস্ট্রেট আসার পর পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আবুল মাহমুদ তিনি আসছেন। তারা সহ এখানে ইতিমধ্যে অভিযানে নেমেছে। আমরা সেটি লক্ষ্য করছি। একটু আমরা সামনে আগাতে চাই। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট এসেছে। ম্যাজিস্ট্রেটের পাশাপাশি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদকে আমরা দেখতে পাচ্ছি। মূলত তাদের যৌথ সমন্বয়ে তারা আজকে অভিযান পরিচালনা করছে, আমরা সেটা দেখছি। এবং আমরা দেখেছিলাম গত 2-3 দিন আগে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের বদলির খবরে সেদিন রাত থেকে কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট আছে সেই সুগন্ধা পয়েন্টে অবৈধভাবে ভ্রাম্যমাণ প্রায় অর্ধ শতাধিক দোকান বসানো হয়েছিল এবং কে বসিয়েছে, কারা এখানে এই সমস্ত দোকানগুলো এনেছে সে বিষয়ে তাদের কোনো ধরনের তথ্য নেই। তবে তারা বলছে এই যে বালিয়াড়ি যেহেতু প্রাকৃতিক একটি সম্পদ, সেক্ষেত্রে সমুদ্রের এ সমস্ত অবৈধভাবে স্থাপনার যে গড়ে তোলা সেগুলো তারা কোনোদিন এখানে বসাতে দেবে না। পাশাপাশি এই যে এখানে যদি কোনো ধরনের স্থাপনা গড়তে হয় কিংবা দোকান দিতে হয় সেক্ষেত্রে বিভিন্নভাবে যে প্রশাসনের অনুমতি লাগে, লাইসেন্স লাগে, সেগুলো কিন্তু কেউ না করে এভাবে অর্ধ শতাধিক যে দোকান সেগুলো বসেছে, যার বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসন অভিযানে নেমেছে। এবং আমরা যখন দেখেছি প্রায় রাতের আন্ধারে এরকম অর্ধ শতাধিক দোকান, ছোট ছোট দোকান, যে ভ্রাম্যমাণ দোকান বলা হয় যেগুলাকে, এরকম নতুন করে 4 চাকাওয়ালা দোকান এনে তারা মূলত এই বালিয়াড়িতে বসিয়েছিল। এবং বালিয়াড়িতে বসিয়ে কারা বসিয়েছে এই সমস্ত দোকানপাটগুলো সে বিষয়ে নেই। তবে অনেকে বলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে জড়িত আছে। আবার অনেকে বলছে এখানে প্রশাসনের অনেক অসাধু কর্মকর্তারা কিন্তু এই সমস্ত যে আসলে ভ্রাম্যমাণ যে দোকানগুলো সেগুলো দেয়ার পেছনে তাদের হাত আছে, এরকম অনেকেই বলছে। তবে এখন আমরা একটু আগে টুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নে অতিরিক্ত ডিআইজি আবুল মাহমুদের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টা বলছে, তারা বলছে এই বিষয়গুলো যখন গণমাধ্যমে ঢালাভাবে প্রচার হয় তখন তাদের নজরে এসেছিল এবং তাদের নজরে আসার পর আজকে তারা এখানে এসেছে, দেখতে এসেছে। এবং তাদের পাশাপাশি ম্যাজিস্ট্রেট এখানে আছে। তাদের যে ভাষ্যমতে তারা বলছে যেহেতু প্রাকৃতিক সম্পদ, সেক্ষেত্রে এখানে কারো অবৈধভাবে এভাবে স্থাপনার যেগুলো আছে সেগুলো গড়ার কোনো ধরনের এখতিয়ার নেই। সেক্ষেত্রে তারা অভিযান পরিচালনা করছে। আমরা একটু দেখাবো এবং শেষ পর্যন্ত দেখা যাক তারা আসলে এই অভিযানের যে সর্বশেষ বিষয়টা কিভাবে যায় এবং কি উদ্যোগ গ্রহণ করে সে বিষয়গুলো আমরা একটু লাইভের মাধ্যমে আপনাদের দেখার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে দেখছি পর্যটন ম্যাজিস্ট্রেট আজিম খান আছেন। আজিম খানের পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ কিন্তু এখানে রয়েছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখার চেষ্টা করছি এবং এই সমস্ত যে দোকানগুলো, আমরা একটু দোকানগুলো দেখাতে চাই। এই যে ছোট ছোট সাইজের এই দোকানগুলো লালটিনের, এভাবে প্রায় অর্ধ শতাধিক দোকান রাতের আন্ধারে কে বা কারা এখানে এনে তারা সমুদ্র দখল করে কিংবা সমুদ্রের যে বালিয়াড়ি আছে সেটি দখল করে এখানে অবৈধভাবে বসিয়েছিল। এবং গুঞ্জন উঠেছে এখানে অনেক রাজনৈতিক দলের যে নেতা আছে তাদের কারসাজি এখানে রয়েছে, তাদের সমন্বয়ে এবং প্রশাসনের অনেক অসাধু কর্মকর্তাও আসছে, এরকম অনেক কিছু তথ্য শোনা যাচ্ছে। তবে কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না এগুলো কারা বসিয়েছে, কাদের মাধ্যমে এই দোকানগুলো এখানে নিয়ে আসা হচ্ছে। সেসব বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের তথ্য পাইনি। তবে আমরা
দেখার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেটি কিন্তু আমরা দেখার চেষ্টা করব। এবং যে বিষয়গুলো বলা হচ্ছে, প্রশাসন যেটি বলা হচ্ছে যে এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে একের পর এক এভাবে যে নতুন দোকান ও হকার বসছে রাতারাতি, একদম রাতারাতি এই সমস্ত দোকানগুলো বসছে, আমরা সেটা দেখেছি। এবং বিভিন্ন পয়েন্টে, সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে রাতারাতি শতাধিক যে দোকানগুলা এবং হকারের ভিড় তৈরি হয়েছে। এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখেছি ব্যাপকভাবে এই বিষয়টা ভাইরাল হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের আসলে নিন্দার এখানে ঝড় উঠেছিল। পাশাপাশি যে মূল বিষয়টা হচ্ছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সদ্য বিদায়ী, তার বদলির পর কিন্তু এই কার্যক্রম বেপরোয়া হয়ে উঠেছে। অর্থাৎ যেদিন থেকে তার যে বদলি ঘোষণাটা এসেছিল সেদিন থেকে এই কার্যক্রমের বেপরোয়া হয়ে উঠেছিল। এবং স্থানীয়রা বলছেন এই দখল ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে আলোচিত দুজন ব্যক্তি, এরকম তথ্য তারা বলছে। আমরা একটু ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি তো এরকম করে এখানে বসার জন্য ভালো দখল করার জন্য পারমিশন এটাকে আপনাকে বলেছে সেটা আপনি আরেকজন তো অনুষ্ঠান করতে পারবেন। স্যার আমরা কার্ড আছে, আমরা লিংক আমরা এখন এগুলো সরাইতে হবে, সরাইতে হবে, তা নাহলে আমরা হাতে হার্ড হয়ে যেতে হবে। আপনি দোকান করেন, আমাদের কোনো আপত্তি নেই। বালিয়াড়িতে না, কিন্তু বালিয়াড়িতে না, বালিয়াড়িতে না, সবার লোক লাগতেছে। বালিয়াড়িতে কেউ থাকতে পারবে না, সবাই উঠবে সামনে গুলো, সবাই উঠবে, সবাই ওরা উঠে গেলে স্যার আমরা উঠে যাব স্যার। বালিয়াড়িতে কেউ থাকবে না, নতুন ওরা যদি উঠে যায় স্যার আমরাই উঠে যাব স্যার। ওরা তো পরিবেশ দূষণ করতে না, ওর মালিক মধ্যে বসে তো পরে আসছো, তোমাদের তো হচ্ছে পোর্টেবল, তোমরা এখন সরাবা স্যার। আমরা তো ওদের লাইনে বসেছি স্যার, তোমরা পোর্টেবল এখন সরাবা, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা পৌরসভার লোকদের দেখছি, ওরা আসছে আমাদের স্যার। ওদের জন্য এক নিয়ম, আমাদের জন্য আরেক নিয়ম। আমাদের তো স্যার সেম ডিসি অফিস থেকে। আমি কি বলছি নতুন পুরাতন সবাই বলছে কি না, ওগুলো উঠবে, সামনে গুলো স্যার বালিয়াড়িতে সব উঠবে বলছে, নতুন বালিয়াড়িতে সামনে গুলো যদি উঠে যায় আমরা উঠে যাব। বালিয়াড়িতে যারা আছে সবাই উঠবে। জি স্যার, ওরা যদি উঠে যায় আমরা উঠে যাব। বালিয়াড়িতে যারা আছে আজকে সরাইতে হবে, আমার কথা হচ্ছে সামনে গুলো যদি উঠে যায় আমরা উঠে যাব। জি স্যার, বালির গুলো উঠে গেলে আমরা উঠে যাব। বালিয়াড়ির সামনে ওইটার সামনে দোকানগুলো তো বলতে হবে আপনাদেরকে, আমাকে কনফার্ম করতে না না স্যার, যদি সামনে গুলো উঠতে হবে তা সবার জন্য তো এক নিয়ম স্যার। এক নিয়ম তো, সেটাই তো আমি বলছি, নতুন পুরাতন সবাই। জি সামনে বালিয়াড়িতে কেউ থাকবে না, জি স্যার। ওরা উঠে গেলে আমরাই উঠে যাব। মানে ওরা আগে তারপরে তোমরা উঠবা, পরে কারা পাঠাইছে? আমরা পরে বসেছি, জাস্ট আমরা তো সেম লাইনেই বসেছি স্যার, আমরা তো বাইরে বসেনি স্যার। আমরা কেন আসছি এখানে? ওরা যদি স্যার উঠে যায় আমরাই উঠে যাব, অসুবিধা নাই তো স্যার। আমি কি বলছি, আমার কথা যদি কোনো দাম না থাকে তাহলে আমি কেন আসছি এখানে? জি স্যার, ওরা যদি পরিচয় যদি একটু দিতেন। আমি বিচে ব্যবসা করি, আমি ছোটবেলা থেকে আমার বিচে ব্যবসা। আপনি কি এই বালু দখল করে কি আপনাকে কোনো সুবিধা হয়েছে? আচ্ছা, আমার কার্ড আছে। কার্ড তো লেখা নাই যে বাইরে যাও করেন কি? আমার ভাই, হ্যাঁ ভাই কই? ভাই ব্যবসায়ী। আচ্ছা ভাই আসুন, ভাই আসুন। এখানে তো আমরা বলেছি এটা কি বলা আছে? বিচের মধ্যে তো স্যার সব জায়গায় বালি, এখন কি বালি আর বিচ এক জিনিস না? ওই যে আপনার একটা আছে নাকি বিচ বলতে স্যার বালি থাকবে এমন কোন কার্যক্রম গ্রহণ করা যাবে না। তারপর হচ্ছে যে অস্থায়ী স্যার বালি দুই নম্বরে কি বলা আছে? গুলো উঠে গেলে আমরা উঠে যাব। দুই নম্বরে কি বলা? এই পরিবেশ না, এই পরিচয়পত্র হস্তান্তরযোগ্য, হস্তান্তরযোগ্য এটা না, না বাইরে আসতে বলেন এখন, কথা নাই, বাইরে আসতে বলেন। ওইখানকার স্যার ম্যাক্সিমাম দোকানগুলো সেম এরকম স্যার, অন্য জনের টাইম হচ্ছে 10 মিনিট পড়াইতে হবে এগুলা। ওগুলো থাকবে আমি কি বলছি, সবগুলো বলতেছি, সব নতুন পুরাতন সব। ওদের সাথে ওদের সাথে আমরা সরে যাবো স্যার। ওরা উঠে গেলে আমরা একসাথে সরে যাবো।
স্যার ওদের জন্য যদি এক নিয়ম হয় আমাদের জন্য যদি আরেক নিয়ম হয় স্যার বলতেছেন সবার সমান হ্যাঁ সেটাই আমি বলতেছি, কিন্তু আপনারা তো আমাদেরকে ফোন দিচ্ছেন না কোনো। না স্যার, ওদের সাথে ওরা যদি আগে বসছে, ওদের উঠলে আমরাই উঠে যাবো স্যার। দোকান নতুন গুলো উঠে যাবো, আমাদের কোনো মালামাল নাই, কিচ্ছু নাই, নতুন করে স্টার্ট করে ইচ্ছা। আমরা ওরা ওদের সরাবার মালামাল সরানোর আগে মালামাল সরাই ফেলতেছে, দোকান উঠতেছে, আমাদের গুলো টেনে তুলে নিয়ে যাবো স্যার। জি স্যার, আপনার কার্ড করে দেখি। এই কার্ডের ফটো কোনটা বলেন, আপনার কোনটা বলেন? আপনি কি মুস্তাফিজ রাশেদুল লোক? এটা আমার ভাই স্যার। আপনারা এখানে কথা বলতেছেন, আমাদের এখানে প্রত্যেকের দোকানের মধ্যে ভাইয়েরা আসতে বলছে স্যার, মালিক নেই স্যার, মালিক দোকানদার আছে, ভাইয়া আছে, ছোট ভাইদের এখন থেকে এগুলো হবে না। আপনি স্যার ওইখানে চেক করে দেখেন, যদি যার মালিক যদি থাকে ওটা আমি করবো কি করবো না ওটা আমার ব্যাপার, ঠিক আছে? স্যার। না, নিয়ম সবার জন্য একই রকম হইতে হবে না হ্যাঁ। স্যার। আমাদের জন্য একরকম হইতে হবে, সবার একই রকম অবস্থা স্যার। এখন ধরেন একজন চুরি করছে, সে যদি বলে যে আরেক চোর আছে, অমুক চুরি করে ধরা পড়ে না, তাহলে আমরা এগুলো ধরতে স্যার পারবো না। বিগত 1 বছর ধরে এরকম করে চুরি করে খাচ্ছে না স্যার, আমরা নতুন করে চুরি করলাম, বসছি আপনার কথা। আপনি যদি বলেন ওরা করতেছে, আমরা কেন করতে পারবো না? একজন যদি অন্যায় করে আরেকজন তো করতে পারবো না, তাহলে তাহলে অন্যায় যেহেতু স্যার এরা আগে করছে, এদেরকে আগে তুলে দেওয়া হোক, তারপর আমরা উঠে যাবো। আমরা স্টেপ বাই স্টেপ যাবো, ঠিক আছে? স্যার ওদের গুলো তো মালামাল আছে, ওরা স্টেপ বাই স্টেপ আমরা যাবো। হ্যাঁ, কাটা ইজি, যেটাতে মালামাল আছে ওগুলো তোলা ইজি, না যেটাতে কিছু নাই ওটা ইজি। ওই মালামাল সরানো ইজি কোনটা? আমরা উঠে যাবো। ইজি কোনটা? মানে ওদের তো মালামাল মানে ভরা আছে, ওটা সরানো ইজি না, এটা সরানো ইজি আমাদের জন্য এবং আপনাদের জন্য, দুই পক্ষের জন্য। কোনটা ইজি? এমনি কথা দিচ্ছি স্যার, আমাদের নতুন দোকান যেহেতু এখনো চালু করা হয় নাই, এটা তোলা ইজি, কিন্তু ওদের দোকানে মালামাল আছে যেহেতু স্যার, মালামাল যেহেতু আছে, আপনি যদি ওদেরকে আধা ঘন্টা টাইম দেন, আমাদেরকে 10 মিনিট টাইম দেন, আধা ঘন্টার ভিতর ওরাও সরাইতে পারবে, 10 মিনিটের ভিতরে আমরাও সরাইতে পারবো। আপনাদের কথা কি এখন সুতরাং যদি আপনারা যাবেন না? স্যার ওরা চলে গেলে তো আমরা চলে যাবো স্যার। আপনি যাবেন কি যাবেন না আমাদেরকে বলেন, আপনি যাবেন কি যাবেন না, আপনি সরাবেন কিনা, সরাবেন কিনা, দোকান সরাবেন কিনা আমাদেরকে বলেন, আমরা সরাবো না। একটা আমরা কি ব্যবসা করতে পারবো না স্যার? না, আপনি ব্যবসা করবেন, আপনি ওদের মতোই করবেন, সুন্দরভাবে পরিকল্পিতভাবে করবেন। আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি যারা আসলে এখানে কার্ডদারি অনেকে এসেছে এবং তারা সরি আমরা দেখেছি আসলে পর্যটন ম্যাজিস্ট্রেট আজিম খান তিনি এখানে এসেছিলেন এবং তার সাথে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ তো আছে এবং তার যে আসলে দলবল তারা আছে আমরা দেখছি। এবং এখানে যারা দোকান বসিয়েছে তারা অনেকে বলছে আর তাদের কার্ড আছে, কিন্তু তাদেরকে এটা যদি স্যার পাশে আছি, আমরা আপনাদের পাশে আছি, আমরাও আইনকে সম্মান করে স্যার আপনাদের সাথে কথা বলে আজকে অন্তত সরান। আপনারা তুলতে পারতেছেন না, মার্কেট এটা আজকে নতুন করে যেহেতু বসেছে, এটার জন্য সবাই হুমড়ি খেয়ে বসছে, তাইলে কি ওদের কি ক্ষমতা বেশি স্যার? ওদের কি ক্ষমতা বেশি? এটা ব্যবস্থা নেন স্যার, ব্যবস্থা নিলে আমরা স্যার আপনাদের আইনকে সম্মান করে কথা বলবো স্যার, চলে যাবো স্যার, নাহলে আমরাই আন্দোলন করবো স্যার এটার জন্য। স্যার আমরা তো রাজস্ব দিয়ে বসছি স্যার, সবাই তো স্যার স্যার বলছে ওই দোকানগুলো উঠে যাবে, তোমরা উঠে এইগুলো স্যার রাজস্ব স্যার কোনোদিনও বাইরে হবে না। উনি তো আবার ম্যাজিস্ট্রেট পান। যদি আমাদের আমাদের পুলিশ পুলিশের কোনো স্বার্থ আছে? এটা আপনারা ডিসি অফিস থেকে পারমিশন পেলে আপনারা তুলে দিতে পারবেন। আমরা ওনাকে হেল্প করতে আসছি, উনি তো ডিসি অফিস থেকে আসছে, ওনাকে জিজ্ঞাসা যে আপনি পারমিশন কেন দিলেন আমার? জি, তাহলে আমরা যদি অভিযোগটা বলতে একই কথা, যাদের ক্ষমতা বেশি 1 বছর ধরে বালিয়াড়ি দখল করে বুক করতেছে, 1 বছর ধরে ওরা নিজেদের বালিয়াড়ি দখল করে বুক করতেছে, প্রশাসন কিছুই করতে পারে না। আমাদের সেম মার্কেট সেম জায়গা পাশে অবস্থান করতেছি, এতটুকু হচ্ছে কথা। জুলাই আন্দোলনের পর দোকানগুলো বৈধ, আর 5ই আগস্টের আগে থেকে আওয়ামী লীগ আমল থেকে যে দোকানগুলো করতেছে এগুলো বৈধ, এদের ক্ষমতা অনেক বড়, তাহলে এগুলোর কোনো ক্ষমতা নাই। আমরা সাধারণ জনতা কোথায় যাবো? আমি নিজেও ভাই একজন স্টুডেন্ট, আমি নিজেও একজন স্টুডেন্ট, 4th ইয়ারের স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজের মধ্যে।
এখন ব্যবসা করে খাইতে যাচ্ছি, এটা হচ্ছে কথা। এরা করে ফেলবে, এগুলো তুলে ফেললে আমরা উঠে যাবো, নাইলে আমরা উঠবো না। ওই দুইটা মার্কেট উঠতে হবে আমাদেরকে। এখনই বলছে ওনারা উঠে যাবে, ওনারা উঠে গেলে আমরা এরপরে তুলে ফেলবো। ওদেরকে আধা ঘন্টা টাইম দিতে হবে, আমাদের 10টা মিনিট টাইম দিলে হবে। ওদের যেহেতু মালামাল আছে, এটা হচ্ছে কথা ভাইয়া। দিন শেষে কেউ কারো শত্রু না, সবাই ব্যবসা করে খাইতে আসছি, ব্যবসা করে যাবো, এতটুকু হচ্ছে কথা। আর বিচের মধ্যে বালি থাকবে, বালিয়াড়ি কোনো শব্দ নাই। বিচের মধ্যে রাস্তা পর্যন্ত যতটুকু স্থান থাকবে ওই জায়গায় বালি থাকবে, জাউ গাছ থাকবে, সবকিছু থাকবে। যদি পরিবেশের দূষণ হয় ওইটা একটা কথা, এখানে কোনো পরিবেশের দূষণ হচ্ছে না। পরিবেশের দূষণ কারা করছে? 1 বছর আগে 2 বছর আগে যারা দোকানগুলো করতেছে, এখনো মার্কেট পরিচালনা করতেছে, ওরাই পরিবেশের দূষণগুলো করছে। এগুলো নতুন দোকান, এই দোকানগুলো উল্টা আরো বিচের, এদের গুলো যদি বিচের সৌন্দর্য বাড়ায়, আমাদের গুলো কেন না বিচের সৌন্দর্য বাড়াচ্ছে না? এটা হচ্ছে কথা। এটা উঠে গেলে আমরা উঠে যাবো, নাইলে আমরা উঠবো না। বৈধতা বলতে আমাদের কার্ড আছে, রাজস্ব দিয়ে কার্ড নিচ্ছি আমরা। সবাই কার্ডদারি, আমরা সবাই কার্ডদারি ব্যবসায়ী। আমরা সিরিয়াল অমান্য করি নাই। দেখেন আমরা তো আইন অমান্য করতেছি না। দেখেন আমাদের সবার কার্ড আছে, আমাদের সবার কার্ড আছে, সবার কার্ড আছে। আমরা কার্ড ছাড়া কি অবৈধ আমরা চুরি করে দোকান বসাই নাই। আমরা ডিসি অফিসে পারমিশন দিতে গেলে আমরা দোকানটা বসাইছি। ডিসি অফিস যদি পারমিশন না দিলে আমরা দোকান বসাইতাম না। বসাবো আমরা। আপনারা কি জেলা প্রশাসক থেকে জিজ্ঞেস করেছেন যে আমরা কার্ড পাওয়ার পরে এখানে কেন দোকান বসাবো? জেলা প্রশাসক থেকে তো আমরা কার্ড পাইছি আপনার প্রায় 2-3 মাস হচ্ছে, ওরা বসাই দিচ্ছে না। তো আমরা যে জায়গায় খালি পাইছি ওই জায়গায় আমরা বসাইছি। তো আমরা তো 2 দিন আগে বসাইছি। জেলা কোন নির্দিষ্ট স্থানের কথা জেলা প্রশাসক বলেছিলেন না, কার্ডের মধ্যে উল্লেখ আছে কি না কার্ডের মধ্যে উল্লেখ নেই। কার্ডের মধ্যে সুগন্ধা পয়েন্ট, তার মানে সুগন্ধা পয়েন্ট যে কোনো জায়গায় আমি চাইলে দোকান বসাতে পারবো। অনুমতি নির্দিষ্ট কোনো স্থান দেয় না জেলা পরিষদ। এই যে জাস্ট কার্ড দিতে তোমরা ব্যবসা করে খাইতে বলছো। আমরা নিজেদের 10 জন যেভাবে বসাইছে আমরা এইভাবে বসাইছি। এখন তো আপনাদের চলে যাইতে বলছে, সেক্ষেত্রে আপনারা এখন কি করবেন? আমরা তো কার্ড আছে না ভাইয়া, আমরা চলে যাব। ওনারা যদি আমাদেরকে তুলে দিলে ওদেরকেও তুলে দিতে হবে। ওরা উঠলে আমরাই উঠবো। ওই 2 মার্কেট উঠে গেলে আমরা উঠে যাব, আমরাই উঠে যাব। ওরা যেহেতু আগে বসছে, এদের আগে যাওয়া দরকার। আমরা পরে আসছে, আমরা নাই পরে গেলাম। কথা হচ্ছে এই না ভাইয়া, আমাদের মালামাল না আমাদের সরে 10 মিনিট লাগবে, ওদের আধা ঘন্টা লাগবে, ওদের 2 ঘন্টা লাগবে। ওরা সরে যাওয়ার সাথে সাথে আমরাই সরে যাব। আমরা কথা বলছিলাম এখানে সুগন্ধ পয়েন্টে যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছিলেন, বা সেজন্য যারা দোকানটা প্রায় 1.5 শতাধিক দোকান এখানে বসিয়েছিলেন, তাদের সাথে কথা বলছি। তারা বলছে তারা জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েছে, লাইসেন্স নিয়েছে, যার কারণে তারা এখানে দোকান বসিয়েছে। তবে জেলা প্রশাসন থেকে একটা কথা তাদের মতে একটা কথা যে বিষয়টা বলছে কোন জায়গায় বসাবে সেটা স্পেসিফিক বলা হয়নি। আমরা একটু সামনে আগাতে চাই। এখানে জেলা প্রশাসনের করা হবে, কিন্তু তার আগে যদি আপনারা যদি দখল শুরু করেন এখানে যদি অথরিটি না থাকতো তাহলে আপনারা যা মন চাই করতে পারতেন। অবশ্যই অর্ডার দেওয়ার পরেও কোর্টের উপস্থিতি ছাড়া তো এখানে বসাটা একটা অবৈধ মনে করি। অর্ডারটা মেইনটেইন করা লাগবে। আমরা সবাই বসে ওনারা কার্ড দেবে, কার্ডের দোকানগুলো একটা প্ল্যান করে দেখি, ওই প্ল্যান মতো ওনারা বসবে, আমার কোনো সমস্যা। ঠিক আছে, আমরা টুরিস্ট পুলিশ, আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা সেফটি এন্ড সিকিউরিটি অফ আওয়ার টুরিস্ট, এবং আমরা সেফটি এন্ড সিকিউরিটি দেই বলে টুরিস্ট আসে বলেই আপনারা বিক্রি করতে পারেন সার্বিক। আর আমরা যদি সেফটি এন্ড সিকিউরিটি না দেই, টুরিস্টটা আসে দোকান নিয়ে বসে থাকতো। সো আমাদের অনুরোধ মানতে হবে, প্লিজ এই স্পট রক্ষা করে আমাদের দায়িত্ব। বলেন যে এখন থেকে সরাও, এখন ওনার মধ্যে সে খেতে আরেক পার্টি বলবে ওটা কম্পেয়ার করতে পারবে না, আপনার যে ভূমিকা এটা কম্পেয়ার করতে পারবে। ধন্যবাদ। আমরা দেখছি সুগন্ধা পয়েন্টের যে ব্যবসায়ী জয়নাল, যিনি যুবনেতা, তাকে দেখছি। তার পাশাপাশি তিনি কথা বলছিলেন পর্যটন ম্যাজিস্ট্রেট আজমানের সাথে।
ভাই একটু পাবলিক একটু সরো আমাদের গুলো আমরা খেলে কষ্ট করে ব্যবসা করতে আসছে, ওরা কেন ব্যবসা করতে পারলে? ওদের কি সরকারি আলাদা পাস দিতে নাকি? 1 বছর আগে থেকে ব্যবসা করতেছে, 2 বছর আগে থেকে ব্যবসা করতেছে, নতুন করে আমাদের এই কার্ড গুলো দেওয়া হলো কেন? এটা আমার হচ্ছে জেলা প্রশাসনের কাছে প্রশ্ন। আর এখানে কোনো আমরা আনপারমিট নিয়ে কোনো দোকান বসাচ্ছি না, আমরা সরকারের অনুমোদন নিয়ে সবকিছু ঠিক রেখে এই কাজগুলো করতেছি। আমরা দোকান করতেছি ব্যবসা করে খাওয়ার জন্য, ওরাও বালিয়াড়ির পাশে বসছে, আমরাও বালিয়াড়ির পাশে বসছি, এতটুকু হচ্ছে কথা। আর আপনাদের তো অনুমতি যেহেতু আছে, লুকোচুরি করে বসানোর, আমরা লুকোচুরি করে কোনো দোকান বসে নাই, আমরা দিনের মধ্যে এসে দোকান বসেছি। বিচ এলাকা তো আপনারা সচরাচর জানেন প্রচুর গরম পড়ে, ওই গরমের মধ্যে আমাদের মতো ছেলেদের কি আমরা কি কাজকর্ম করে কি অনেক সময় ডিহাইড্রেট হয়ে যায়, অনেক সময় গিয়া ক্লান্ত হয়ে যায়। সকালে যখন রোদ উঠতেছে তখন আমরা এই দোকানগুলো আসতে প্রথম রোদের মধ্যে দোকানগুলো বসেছি, আমরা কোনো চুরি চামারি করে দোকান বসাইনি, দিনের মধ্যে দোকান বসেছি। আর আমরা যদি চুরি করে বসালে তো আমরা কার্ড নিয়ে আসতাম না। আপনাদেরকে বৈধভাবে কার্ড দিয়েছে, কোর্ট আপনাদেরকে এখানে কোর্টের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে বসাবে, সেটা এখানে মাননীয় ডিআইজি মহোদয় আছে এবং জেলা প্রশাসকের সর্বস্তরে দায়িত্বশীল পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট সাহেব আছেন। ওনার দুজনের সাথে আমার কথা হয়েছে, ওনাদের কনসেপ্ট হচ্ছে আপাতত আপনাদেরকে উঠতে হবে, সেটা আমার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের বৈধ অবৈধ, তবে যেভাবে কার্ড দিয়েছে মাননীয় জেলা প্রশাসক মানবিক ডিসি স্যার ছিলেন, উনি সর্বসাধারণের বেকারত্ব দূর করতে, ওনার মানবিকতা এবং বিবেক থেকে 17 বছর সুবিধা বঞ্চিত মানুষকে বেকারত্ব দূর করার জন্য উনি কার্ড দিয়েছে এবং ওনার নেতৃত্বেই ওনার প্রতিনিধি এসে আপনাদেরকে বৈধভাবে এখানে বসাবে। আপনারা লিগেল জিনিসকে ইলিগেল করেছেন, কারণ আপনাদের কার্ড বৈধ, আপনাদের বসাটাও বৈধ হবে, রাতের অন্ধকারে বসাটা আপনাদের অবৈধ। এখন তারা যেটি বলছে তারা এখান থেকে সরবে না এবং তারা বলছে যে পার্শ্ববর্তী দোকান হচ্ছে, না হলে তারা এখান থেকে সরবে না। কে সে ব্যক্তি? এটা কি গুন্ডামি? এটা গুন্ডামি, যেখানে এটা কক্সবাজার পর্যটন নগরী সুগন্ডামি বিনোদন জোট, এখানে কোনো গুন্ডামি যদি চলে, গুন্ডা প্রতিরোধ করার জন্য এখানে কিন্তু আমাদের মার্কেট এখানে বাইরে থেকে আসে না, আমরাও লোকাল। কোর্টের সর্বস্তরের কর্মকর্তাদের নির্দেশ, টুরিস্ট পুলিশের সর্বস্তরের অফিসারের নির্দেশ, সরাতে হবে মানে সরাতে হবে। এখানে কোনো গায়ের জোর বা বল প্রয়োগ করা যাবে না, আমরা মানবো না। যেহেতু ডিএজি মহোদয় স্যার এখানে নির্দেশ দিচ্ছে, ওখান থেকে নির্দেশ, আমাদের নির্দেশ এক, কনসেপ্ট আমাদের একটা, সরাতে হবে, চাষা বাসে করা হবে। সরান সময় নেই। এখন ওনারা যেটা বারবার বলছেন, এখানে পার্শ্ববর্তী যেটা দোকান আছে, ভাই আমি বারবার আপনাদের সাথে একটা প্রতিযোগিতায় নেমেছে। আমাদের সাথে মানে কি ওইটার সাথে জি 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 ওনাদের বয়স হয়েছে, হ্যাঁ? জিনিস শিল্প আমরা শুরু করছি এখানে। এখানে কারো আছে আছে এখানে যে তুলবে, কে তুলবে? ইতিমধ্যে আমরা কথা বলছিলাম সুগন্ধা পয়েন্টের যে জিনুক ব্যবসায়ী যুবনেতা জয়নুল আবেদিনের সাথে। আমরা তার সাথে আরেকটু
ক্লিয়ার হইতে আর একটু কথা বলছি তার সাথে আমরা আগে সম্মান যদি তারা দয়া করে গলায় নদী আগে সম্মান যদি তারা দয়া করে গলায় নদী যারা তুলে যেতে হয় তোমার কালা নুডো যারা কম দাবি মূল্যে চালু হয়েছে এই যে আপনারা আসলে এখানে কোন শর্ত মূলে কি দাবি মূলে আমরা মানে বুঝলাম না বিষয়টা যারা যারা বলছেন এখানে আপনার তো স্পষ্ট হইতো আপনি সোজা ভাবে না করলে আমি তো সোজা ভাবে উত্তর দিতে পারবো না আমরা তো না এখানে কিছু মানুষ রাতের অন্ধকারে এসে বসে গেছে আমার কথা হচ্ছে আপনার বৈধ করে কি আপনি রাতে ঢুকবেন দিনে ঢুকবেন তো দিনে না ঢুকে আপনি রাতে ঢুকলে কেন এটা সর্বস্তরের জনগণের শুধু ব্যবসায়ীদের না আপনাদেরও প্রশ্ন থেকে গেছিল আগে আমি মিথ্যে বলতেছি আপনারা তো লেখালেখি সেটা করছেন আগে আমরা আপনাকে অভিযোগ দিচ্ছি তাহলে শুরুটা আপনারা করছেন শেষটা আমরা দিব এবং এখানে অবৈধ কোনো দোকান থাকবে না যাচাই বাছাইয়ের মাধ্যমে টুরিস্ট পুলিশের সর্বস্তরের কর্মকর্তা যিনি দায়িত্বশীল আছে এডিশনাল ডিআইজি মহোদয় ওনার সাথে আমার কথা হয়েছে এবং পর্যটন সেলের দায়িত্বশীল নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আমার কথা হয়েছে আমি মার্কেট প্রতিনিধি হিসাবে কোর্টের কনসেপ্ট টুরিস্ট পুলিশের প্রধানের কনসেপ্ট আমাদের মার্কেটের কনসেপ্ট একটা এক কারণ আমরা দেশও জাতিকে বিশ্বাস করি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল এটা আপাতত উঠবে বলছে কে বলছে ম্যাজিস্ট্রেট স্যার বলছে এবং পরে এটা যাচাই বাছাইয়ের মাধ্যমে কার্ড দিয়েছে এটা লিগেল কিন্তু কার্ড লিগেল কার্ডের দোকানগুলি এখানে বসছে কিনা সেটা যাচাই বাছাই চলবে ধন্যবাদ আর যারা যাচাই বাছাই টিকবে তাদের দোকানগুলো আসলে কি করবেন এখানে মার্কেট মালিক সমিতি সে প্রশ্নের উত্তর দিচ্ছে সব ধন্যবাদ এগুলো আমরা কথা বলছিলাম এই যে সুগন্ধা বিচের যিনি ব্যবসায়ী জনাব আবিরের সাথে তিনি কি ভাই মোবাইল ইতিমধ্যে যেমনটা বলছিলাম পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট আজিম খান তিনি এখানে এসেছেন। আজিম খানের পাশাপাশি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ রয়েছে এবং তার যে সঙ্গীয় ফোর্স তারা এখানে রয়েছে, আমরা সেটি দেখেছি। সর্বোপরি এটা বলতে হয় তারা তাদের যে নির্দেশনা নতুন করে যে দোকানগুলো দিয়েছে সেগুলো এক্ষুনি উঠে যেতে হবে। পাশাপাশি আমরা এখানে যারা দোকান দিয়েছে নতুন করে তাদের সাথে কথা বলছিলাম, তারা প্রত্যেকে বলছে তারা তাদের যে লাইসেন্স দেওয়া হয়েছে, কার্ড দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তারা বৈধ এবং তাদের বরাবর যে দোকানগুলো আগে থেকে ছিল সেগুলো যতক্ষণ পর্যন্ত উচ্ছেদ করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবে না। কেননা তারা বলছে তারাও যেমন লাইসেন্সারি তারাই আর এরাও লাইসেন্সের অর্থাৎ বৈধতা নিয়ে মূলত তারা এখানে বসেছে, এরকম একটা দাবি তারা করছে। সর্বোপরি আসলে সর্বশেষ যে পরিস্থিতিটা কি হয় সেটা দেখা যাক। তবে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ এখানে রয়েছে এবং তারা তাদের যে উপরের মহলের যে মানুষগুলো আছে তাদের সাথে কথা বলছে বলে আমরা জানতে পেরেছি। একটু পর হয়তো তারা ব্রিফ করবে আমাদের গণনা সবকিছু ব্যাপারে। তারা
বলবে, আমরা সে বিষয়টি জানি। ইতিমধ্যে এখানে যারা ব্যবসায়ী আছে তারা উপস্থিত রয়েছে। সুগন্ধা পয়েন্ট যে ব্যবসায়ী নেতা জয়নুল আবেদিন কিন্তু এখানে এসেছে, আমরা সেটি রেখেছি। আবার আমরা সরাসরি পেন লাইভের মাধ্যমে আপনাদের দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে অসংখ্য মানুষ এখানে এসেছে এবং আমরা আমার কাছে কালকে আসেন, আপনাদেরকে নিয়ে আমরা আমরা তো একদম এক পাশে স্যার। পরবর্তী 7 ডেজের ভিতরে যদি এই সমস্যার সমাধান না হয়, চালু করে লাল দোকানগুলো সাইড করে রাখি স্যার। আমরা সরকারকে রাজস্ব দিয়ে স্যার এটা নিয়ে আমরা সরকারের সাথে আমরা আমাদের একটা দোকান, সবগুলো দোকান বৈধ, আমাদের একটা দোকান, আমাদের যদি দোকান তুলতে হয় আমাদের গায়ের উপর থেকে দোকানটা তুলতে হবে স্যার। চালু করবেন, দোকান চালু করবেন না, আপনাকে মনে করেন যে পুলিশ পুলিশের সিকিউরিটি আপনি দোকান চালাবেন, চালাতে পারবেন না। আপনি জানেন স্যার ওদেরকে নিরাপত্তা দিচ্ছেন, আপনি আমার কথা শুনুন, ওদেরকে নিরাপত্তা দিচ্ছেন। এগুলি আমরা শুনবো, তারপর আমরা রেজুলেশন করি, পরিবেশ মন্ত্রণালয়ে পাঠাই, পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমতি নিয়ে তাদেরকে আমরা সহায় করি। আমার কাছে সময়টা লাগবে হলো 7 ডেজ ও 3 ডেজ। এর আগ পর্যন্ত আপনারা এই 3 দিনের ভিতরে আপনারা এই দোকান চালু করবেন। আমরা চালু করবো না, আপনাকে আমরা কথা দিচ্ছি 3 দিন আমরা চালু করবো না, কিন্তু আমাদের দোকানে একটা দোকান তুললে ওদের একটা দোকান তুলতে হবে। চালু করবেন না, আপনারা বলেছেন। আমরা আপনার কথা রাখবো, আমরা আইনের মানুষ, আমরা আইনি হিসাবে দোকান চালু করবেন না। ইতিমধ্যে অনেকটা আসলে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে, তাদের সাথে এখানে যারা দোকান দিয়েছে, দোকানি যারা আছে তাদের কথা হয়েছে এবং তারা বলছে আসলে পুরাতন যে দোকানগুলো রয়েছে, অর্থাৎ এর আগে যে দোকানগুলো রয়েছে সেগুলো আসলে যতক্ষণ পর্যন্ত উচ্ছেদ হবে না ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু মাঠে উঠবে না। এবং পাশাপাশি তারা যে বিষয়গুলো বলছে সেটা হচ্ছে এই যে কার্ডের কথা বলা হচ্ছে, বারবার কার্ডের কথা বলা হচ্ছে, তারা বলছে আগে যারা কার্ড নিয়ে এখানে দোকান দিয়েছে ঠিক তেমনি একই প্রক্রিয়ায় তারা এখানে দোকানগুলো দিয়েছে, যার কারণে তারাও কিন্তু বৈধ হিসেবে আছে এরকমটি বিষয় তারা দাবি করছে। তবে আমরা যে বিষয়গুলো আসলে বারবার লক্ষ্য করছেন, প্রায় সময় কক্সবাজার যে কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, এই পয়েন্টগুলোতে অনেকে আসলে অবৈধভাবে এখানে বিভিন্ন ধরনের দোকানপাট দেয় এবং বিভিন্ন কিছু এখানে তারা স্থায়ীভাবে গড়ার চেষ্টা করে এবং বালিয়াড়িতে। তবে ইসিএ যেটা বলে সেটা হচ্ছে ইসিএ আইন অনুযায়ী সমুদ্রের বালিয়াড়ি কিংবা সংকটাপন্ন যে কোনো জায়গায় কোনো ধরনের স্থায়ী কোনো ধরনের স্থাপনা গড়ে তুলতে পারবে না কিংবা দিতে পারবে না। কিন্তু আমরা বছরের বছরে দেখি এখানে বিভিন্ন সময়ে দোকানপাট হয়ে থাকে, যার কারণে অনেক পরিবেশবাদী সংগঠন যারা আছে তারা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিল যাতে এ সমস্ত অবৈধ যে দোকানগুলো তারা সেগুলো তুলে ফেলে। কিন্তু প্রশাসন কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় এমনটা হচ্ছে বলে তারা অনেকে দাবি করছে। তবে আমরা দেখার বিষয় যে বিষয়গুলো হচ্ছে, যখন রাতের আন্ধারে এই দোকানগুলো এখানে আনা হয়েছিল এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিওতেও দেখেছি রাতের আন্ধারে গাড়ি করে এনে এই সমুদ্র সৈকতের যে বালিয়াড়ি সেখানে এভাবে বসানো হয়েছে। বিশেষ করে কয়েকদিন আগে কক্সবাজার জেলা প্রশাসকের বদলের পর এই কার্যক্রম আরও ব্যাপরীয় হয়ে ওঠে এবং স্থানীয়রা বলছেন এই দখল ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে
অনেক মানুষ এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, পতিতাবৃত্তি থেকে শুরু করে নানান রকম দীর্ঘদিনের অভিযোগ রয়েছে এবং মামলা ও কারাভোগের ইতিহাস থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় ফের সক্রিয় হয়েছেন তারা। পাশাপাশি সম্প্রতি তারা নতুন করে প্রায় ৭৪টি দোকানের কাঠ কিনেছেন এবং রাতের আধারে অন্তত 34টি দোকান এখানে বসানো হয়েছে এবং বালিয়াড়ি দখল এবং হকারদের কাছ থেকে টাকা আদায়, অবৈধ বিদ্যুৎ সংযোগ সবকিছু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলছে বলে আমরা যে বিষয়টা জানতে পেরেছি। সবকিছু সিন্ডিকেটের নিয়ন্ত্রণ চলছে বলতে গেলে। এবং পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা ঝিনুক মার্কেট ব্যবসা সমিতির সভাপতি জয়নুল আবেদিনের সাথে আমরা একটু আগে কথা করেছি। এসবের প্রতিবাদ করে তিনি যে বিষয়টা বলছে, তিনি বলছে যে নিজেও হুমকির মুখে পড়েছে, সাধারণ ব্যবসায়ীদের সাথে এই বিষয়গুলা অন্যায় হচ্ছে। আওয়ামী লীগের সুবিধাভোগী একটি রাজনৈতিক সিন্ডিকেট অবৈধভাবে এই যে দোকান যেগুলো বসাতে আছে সেটি দেয়া হতে দিবে না বলছে তিনি জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের দাপটে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না, প্রতিবাদ করলে হুমকি আসে। এই সমস্ত যে কথাগুলো তারা সেগুলো বলছে এবং আমরা দেখতে পাচ্ছি পর্যটন ম্যাজিস্ট্রেট আজিম খান এখানে আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। সোহেল, দাদা আমরা আগে বলেছি যে আমাদের বালিয়াড়ি দখল করে কোনো ধরনের স্থাপনা করা যাবে না, কিন্তু এখন যারা স্থাপনা করেছেন ওনারা যেহেতু বিশ ম্যাজিস্ট্রেট মহোদয় আসার সাথে সাথে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এতক্ষণ উপস্থিত হয় নাই, ওনাদের দাবি হচ্ছে যে ওনাদেরকে কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ড মোতাবেক ওনারা এখানে বসেছেন। আর একটা দাবি হচ্ছে ওনাদের যে আগে যে ঝিনুক মার্কেট এখানে আছে এটাও বালিয়াড়ির ভিতরে, ওই মার্কেটটাকে উচ্ছেদ করতে হবে। তো এইরকম দুইটা দাবি ওনারা দিয়েছেন। আর তৃতীয়ত ওনারা বলেছেন যে কার্ডে যেহেতু আমাদেরকে দিয়েছে হয় আমাদের টাকা ফেরত দেবে, রাজস্ব কেন নিল, যেহেতু আমাদেরকে রাজস্ব নেওয়া হয়েছে এবং আমাদের কার্ড আছে সেহেতু এক্ষেত্রে আমাদের এখানে আমরা উঠবো না, ওটারও সমাধান করতে হবে এবং কার্ডের টাকার সমস্যা সমাধান করতে হবে। ওনারা সুন্দর যৌক্তিকতা প্রকাশ করেছেন। আমরা টুরিস্ট পুলিশ বলেছি যে কার্ড থাকুক আর না থাকুক, অনুমতি থাকুক আর না থাকুক, বালিয়াড়ি দখল করে কোনো কিছু করা যাবে না, কেননা ডিসি মহোদয়ের এখানে লেখা নাই যে বালিয়াড়ি দখল করতে হবে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে ওনারা অনেকেই এখানে কার্ড হস্তান্তর করেছেন, তো হস্তান্তরিত কার্ডের ব্যবসায়ীদেরকে অ্যালাউ করা যাবে না। তো বিশ ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে আসছেন, দুই পক্ষ দোকানদাররাও আমাদের কাছে আসছেন, ওনারা আমাদের কাছে 3 দিন সময় চেয়েছেন। বাই 3 ডেজের ভিতরে ওনারা আলোচনা করবেন ডিসি মহোদয়ের সাথে, করে এই দোকানগুলি নিয়ে নেওয়ার সরাই নেবেন এবং আমাদেরকে সহায়তা করবেন এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করবেন। আর এই 3 দিনের ভিতরে যদি ওনারা সমস্যার সমাধান না করে এর আগ পর্যন্ত এই দোকান ওনারা চালু করতে পারবেন না। আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা বলে দিয়েছি যতক্ষণ সমস্যার সমাধান না হবে এই বালিয়াড়িতে কোনো ব্যবসা চালু করতে পারবেন না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, জেলা প্রশাসক যিনি নতুন আসছেন ওনার সাথে কথা বলবো, ঊর্ধ্বতন মানুষের সাথে কথা বলবো, বলে পুরো বিষয়টাকে একটা সমাধানের চেষ্টা করব। বাই 3 or 4 ডেজের ভিতর আমরা টাইম দিলাম। আর এর ভিতরে এই সমাধানও আসবে যে আগে যারা দখল করেছে তাদেরকে উচ্ছেদ দিতে হবে, এখান থেকে চলে যেতে হবে, পরে নতুন কেউ এসে বসতে পারবে। তো এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, এর আগ পর্যন্ত যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং কেউ নতুন কোনো দোকান না বসাতে পারে এবং এটা চালু না করতে পারে। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে যদি নির্দেশনা না মানে আর কেউ যদি অবৈধ দখল করে, তো টুরিস্ট পুলিশের তার নির্ধারিত গতিতে চলবে, পর্যটনের রক্ষায় এবং বালিয়াড়ি রক্ষায়, এবং আইন তার নির্ধারিত গতিতে চলবে। আমরা আইনের কঠোর লাইনে আমরা হাঁটবো। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে। আপনারা নিজেরা শান্তি বজায় রাখেন প্লিজ। দেখছেন টুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আবুল মাহমুদ একটু আগে আবারও তিনি ব্রিফ করছিলেন। ব্রিফ করার পরে তিনি যে বিষয়টা বলছে 3 দিন সময় দেওয়া হয়েছে, 3 দিনের ভিতর তারা কক্সবাজার যে জেলা প্রশাসক তার সাথে কথা বলবেন, আসলে এখানে দোকান দিয়ে এই 3 দিনের ব্যবস্থা তারা
3 দিন যে সময় দেওয়া হয়েছে সেই 3 দিনের ভিতর তারা জেলা প্রশাসকের সাথে কথা বলবেন। জেলা প্রশাসক থেকে শুরু করে এখানে সুগন্ধা পয়েন্টে যে সমস্ত ব্যবসায়ীগুলো আছে প্রত্যেকে আসলে দর্শক আমরা কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলাম। যেমনটা বলছিলাম, নতুন করে যে এখানে সমুদ্রের যে বালিয়াড়ি আছে সেখানে দোকান দেওয়া হচ্ছে, সেসব উচ্ছেদে একটু আগে আসছিল আজম খান, যিনি পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার সাথে ছিল কক্সবাজার রিজিয়নের টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল মাহমুদ, তিনি ছিলেন। এবং তারা এখানে নতুন করে যারা দোকান দিয়েছে তাদের সাথে কথা বলেছেন, পাশাপাশি পুরাতন যে যিনি ব্যবসায়ী মালিক সমিতির নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলেছে। প্রত্যেকে ইতিমধ্যে একটি সিদ্ধান্ত যে গৃহীত হয়েছে সেটা হচ্ছে 3 দিন সময় দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে জেলা প্রশাসকের সাথে বসে তারা কোনো একটা সিদ্ধান্ত নেবে। কেননা এখানে যারা নতুন করে দোকান দিয়েছে প্রত্যেকে কিন্তু কার্ডদারি, সেক্ষেত্রে তাদেরকে অবৈধ বলারও কিন্তু সুযোগ নেই। সেক্ষেত্রে 3 দিনের মধ্যে এটা একটা কোনো একটা সুরাহা তারা পাবে বলে আশা করছে।